ক্লাস 6 এর কোষে দেখি 1.1 এর আজকে আমরা 2 দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো এ দাগেরটা 256 ভাগ 16 ভাগ 2, তার মাথায় একটা রেখা বন্ধনী, তার ভাগ 18 ভাগ 9, তারপরে মাথায় একটা রেখা বন্ধনী গুণিত 2। তো বদমাস রুল অনুযায়ী আমরা দেখেছি কি প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। দেখো এখানে ভাগ আছে, তবু আমরা কি আগে বন্ধনীর কাজ করবো, কারণ বদমাস নিয়মে আমরা শিখেছি আগে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপর ভাগ, তার গুণ, যোগ, বিয়োগ, এভাবে। তো দেখো প্রথমে আমরা এই ভাগটা করবো। ঠিক আছে, 256 লিখে নিলাম, ভাগ 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2 16 ভাগ 2, দেখো 8 দুগুণে 16, তাহলে কত হবে? 8 ভাগ, এবার দেখো এটাও 18 ভাগ 9, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, তাহলে কত হবে? 2 গুণিত 2। আচ্ছা দেখো তাহলে আমাদের রেখা বন্ধনীর কাজটা হয়ে গেল। এবার দেখো ভাগ আছে, এটাও ভাগ এটাও গুণ, তাহলে ভাগটা করব। 256কে 8 দিয়ে ভাগ, দেখো 8কে 8, 8 দুগুণে 16, 3 8 24, বিয়োগ 5 থেকে 4 দিলে 1, 6, তাহলে 8 দুগুণে 16, দেখো ভাগফল 32, তাহলে 32 ভাগ 2 গুণিত 2। এবার 32কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 32কে 2 দিয়ে ভাগ, 2 একে 2, 1 12, 6 দুগুণে 12, কত হলো? 16, 16 গুণিত 2। দেখো 16 দুগুণে কত হয়? 16 দুগুণে 32, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? এবার বি দাগেরটা দেখো 72 ভাগ 8 গুণিত 9, বিয়োগ 72 গুণিত ভাগ এর গুণিত 9। তো দেখো এখানে আমাদের ভাগ আছে, গুণ আছে, এখানে ভাগ আর এর, তাহলে এখানে আমাদেরকে প্রথমে ভাগের কাজটা করতে হবে, কিন্তু এখানে দেখো প্রথমে আমাদেরকে এর কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে 72কে 8 দিয়ে ভাগ করলে 8 9 72, তাহলে 9 গুণিত 9, বিয়োগ এখানে ভাগটা করা যাবে না আগে, কারণ আগে এর কাজ করতে হবে, তাহলে এখানে 72 রেখে দিলাম, ভাগ 8 এর 9 মানে 8 9 72। আচ্ছা এবার গুণ করো, 9 9 81, বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে 1, তাহলে 81 থেকে 1 বাদ দিলে 80, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার সি দাগেরটা দেখো, দেখো এখানে রেখা বন্ধনী রয়েছে, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে এটা রেখে দাও, 76 বিয়োগ 4 থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ, আচ্ছা দেখো 48 বিয়োগ, দেখো 57 থেকে 17 বাদ দাও, 57 থেকে 17 শূন্য 40 40। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রথম ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ, তাহলে এটা বিয়োগ করতে হবে। 76 বিয়োগ 4 বিয়োগ 48 থেকে 40 বাদ দিলে হবে 8, প্রথম ব্র্যাকেট উঠে গেল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আচ্ছা এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট, 19 থেকে 8 বাদ দিতে হবে, 76 বিয়োগ 4, আচ্ছা 19 থেকে 8 বাদ দেওয়া হতে হয় 11, দ্বিতীয় ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এবার দেখো তৃতীয় বন্ধনীর কাজ, তাহলে এবার এটা যোগ করে নেব, 76 বিয়োগ 4 বিয়োগ, তবে 11 6 কত হয়? 17, তো 76 থেকে 4 বাদ দিলে হয় 72 বিয়োগ 17, এটা 72 থেকে 17 বাদ দাও 55, এটা উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার ডি দাগটা দেখো, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো আছে সেগুলো আগে করে নেবো। দেখো 25 গুণিত 16 ভাগ 60কে যদি 15 দিয়ে ভাগ করি, 15 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, তাহলে 4 বিয়োগ 4 গুণিত 77 থেকে 62 বাদ দাও, 7 থেকে 2 বাদ দিলে 5
7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে 15 ব্র্যাকেট ক্লোজ ভাগ। আর এটার মধ্যে কি করতে হবে, ভাগ রয়েছে গুণ, তাহলে আমাদেরকে ভাগের কাজটা আগে করতে হবে। 20 গুণিত 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। আচ্ছা এবার দেখো এখানে ভাগ রয়েছে, তাহলে ভাগটা করে নিই। 25 গুণিত 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, 4 4 16 বিয়োগ গুণটা আমরা রেখে দিলাম। এটা 20 দুগুণে কত হয় 40। আচ্ছা এবার দেখো এখানে গুণ রয়েছে, এখানে গুণ রয়েছে। 4 25 কত 100 বিয়োগ 4 15 60 ভাগ 40। এগুলো সব ভাগ দেখা যাচ্ছে তো। আচ্ছা এবার দেখো 100 থেকে 40 বাদ 100 থেকে 60 বাদ দিলে 40 ভাগ 40। দেখো 40 কে 40 ভাগ করলে 1, এটা আমাদের উত্তর। আচ্ছা এই দাগটা দেখো না, দেখো এখানে একটা রেখা বন্ধন রয়েছে, ভাগ রয়েছে, তাহলে আমরা এই কাজগুলো আগে করে নিই। 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ দেখো 38 যোগ 2 সমান হচ্ছে 40 ব্র্যাকেট ক্লোজ 12 ভাগ দেখো 24 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 4 6 24, তার মানে 4 গুণিত 2 যোগ 4। আচ্ছা এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নিই। 16 ভাগ 42 থেকে 40 বাদ দিলে 2 ব্র্যাকেট ক্লোজ 12 ভাগ 4 গুণিত 2 যোগ 4। আচ্ছা এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এবার দেখো এই 12-র সাথে এটা কি সম্পর্ক আছে, এটা কিছু নেই, মানে এখানে গুণ সম্পর্ক বা এর সম্পর্ক রয়েছে, এটা এর বলা হয়। হ্যাঁ তাহলে 12 এর 8 এর 12 ভাগ 4 গুণিত 2 যোগ 4। এবার দেখো আমরা জানি ভাগের আগে এর কাজ করতে হয়, তাহলে তাহলে ভাগের আগে আমাদের এর মানে গুণটা করতে হবে। 8 এর মানে এটা গুণ 8 12 কত হয় 96 ভাগ 4 গুণিত 2 যোগ 4 করবো আমরা। 96 কে 4 দিয়ে ভাগ করো, তো 96 কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8 1 16 4 4 16 24, তাহলে 24 গুণিত 2 যোগ 4। আর 24 কে 2 দিয়ে গুণ করো, 24 কে 24 24 দুগুণে 48, 24 কে 24 24 দুগুণে 48, 48 যোগ 4 কত হয় 48 আর 4 52, এটা হচ্ছে তো। আচ্ছা এবার এফেক্টটা দেখো, তাহলে প্রথমে আমাদের এই রেখা বন্ধনী রয়েছে, রেখা বন্ধনীর কাজটা করে নিতে হবে। দেখো 4 গুণিত যেটা আছে সেটা রেখে দিলাম। তারপর 11 যোগ 3 কত হয় 14 গুণিত 4 ব্র্যাকেট ভাগ 9, যা ব্র্যাকেট আছে সব দিয়ে দিলাম ভাগ। এবার দেখো এখানে ভাগ আছে, এখানে এর কাজটা করে নিতে হবে। 9 দুগুণে 18, 9 গুণিত 2, তার 9 দুগুণে 18। আচ্ছা এবার দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে গুণ বিয়োগ, তাহলে গুণটা করতে হবে। 4 গুণিত ব্র্যাকেট বিয়োগ 110 বিয়োগ দেখো 14 × 4 মানে 4 14 56 ব্র্যাকেট আচ্ছা এবার দেখো এখানে কি আছে বিয়োগ, তাহলে বিয়োগটা করে নিই। এগুলো যেগুলো আছে সেটা রেখে দিলাম। আচ্ছা বিয়োগ 110 থেকে 56 বাদ দাও, 110 56 বাদ, 10 থেকে 6 বাদ দিলে 4, 11 থেকে 6 বাদ দিলে 5, তাহলে কত হলো 54 ভাগ 9। আচ্ছা হলো। এবার দেখো দ্বিতীয় ব্র্যাকেটে কাজ করতে হবে, তাহলে 54 কে ভাগ করবো 9 দিয়ে,
আচ্ছা 4 গুণিত বিয়োগ, আচ্ছা 54কে 9 দিয়ে ভাগ করলে 6 9 54, তাহলে 6 ভাগ 18। আচ্ছা দেখো 4 গুণিত 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 24 থেকে 6 বাদ দিলে 18 বিয়োগ, না 18 ভাগ 18। চলো এটা 24 থেকে 6 বাদ দিলে 18 আর এই ভাগ 18। এবার গুণ আছে ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজ আগে। তাহলে 4 গুণিত 18কে 18 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4 1 4, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবার জি দাগেরটা দেখো, প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাহলে প্রথমে একটা গুণ আছে এবং বিয়োগ আছে, তাহলে এগুলো আমরা করে নিই। 200 ভাগ, মানে এগুলো যেগুলো আছে রেখে দিলাম। আচ্ছা 12 দ্বারা যদি গুণ করা হয় 156 হবে, বিয়োগ 3 গুণিত এটা যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 31, মানে 40 থেকে 9 বাদ দিলে 31, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এবার দেখো এখানে বিয়োগ এবং গুণ রয়েছে, তাহলে গুণের কাজ আগে, তাহলে 200 ভাগ 156 বিয়োগ, আচ্ছা 3 31 কত হয়? 3 একে 3, 3 থেকে 9, 99। আচ্ছা এবার দেখো, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করে দিতে হবে, বিয়োগ করতে হবে। 200 ভাগ 88 বিয়োগ, আচ্ছা 156 থেকে 93 বাদ দাও, 6 থেকে 3 বাদ দিলে 3, 15 থেকে 9 বাদ দিলে 6, মানে 63। আচ্ছা এবার 200 ভাগ 88, এবারে বিয়োগ করতে হবে, তাহলে 88 থেকে 63 বাদ দাও, কত হবে? 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, মানে 25। এবার 200কে 25 দিয়ে ভাগ করো, আমরা জানি 4 25 100, তাহলে 8 25 200, তাহলে হবে 8, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ঠিক আছে। এবার 2 দাগের শেষ 8 নম্বর অঙ্কটা দেখে নাও। আচ্ছা দেখো, প্রথমে আমাদের এই রেখা বন্ধনের কাজগুলো আগে করে নিই, ঠিক আছে? আচ্ছা দেখো 987 বিয়োগ 43 থেকে যোগ 25 কত হবে? 5 3 8, 4 2 6, 68 বিয়োগ, এটা যেটা আছে রেখে দিলাম, 999 ভাগ, দেখো রেখা বন্ধন এটা, তাই 3 9 27 যোগ এখানে রেখা বন্ধনী, তাহলে 8 9 72 ভাগ 6। আচ্ছা এবার দেখো এটা বিয়োগটা করে নিই, মানে প্রথম বন্ধনের যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো 987 থেকে 68 বাদ দাও, কত হবে? 17 থেকে 8 বাদ দিলে 9, 1 9, 919 বিয়োগ, দেখো এটা যদি এটা ভাগ করো তাহলে দেখবে তোমরা 37 হবে। 72কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72, আর এই 4টে এর সঙ্গে গুণ সম্পর্ক রয়েছে, তার মানে এটা এর হবে এর 4। আচ্ছা এবার দেখো এখানে এর কাজটা করতে হবে, মানে যোগ আর এর, তার মানে এর কাজটা আগে করে নিতে হবে। বারো এর 4, মানে 4 12 48। আচ্ছা এবার দেখো 919 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ, এই যোগটা করো 8 সাথে 15 কে 1 4 4 7 8 85। দেখো 85 আর 5 90, এটা কি সম্পর্ক রয়েছে? গুণ সম্পর্ক, তাহলে গুণ। এবার দেখো 919 বিয়োগ 10 গুণিত 90 সমান 900, তাহলে 919 থেকে 900 বাদ দিলে 19 থাকে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 2 দাগের অঙ্কগুলো সব শেষ করে নিলাম আজকে পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।